আগামী ৩ মাসের মধ্যে প্রাইমারি সহকারী শিক্ষক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের একটি উদ্ধৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে আগামী ৩ মাসের মধ্যে প্রাথমিকে 50,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট তথ্য পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আগামী ৩ মাসের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 50,000 শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। 22শে জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রধান শিক্ষকদের মামলা চলমান থাকায় দেশে 65,000-এর মধ্যে 32,000 প্রধান শিক্ষক নিয়োগ পদোন্নতি পায় না। আমি সংসদে বলার পর সেটি আদালতের নজরে এসেছে। আগামী 2 জুলাই এটি সমাধান হবে। ফলে আমরা আগামী 3 মাসের ভেতরে আরও 50,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারব। শিক্ষামন্ত্রী বলেন, কিউএস র্যাঙ্কিং এ ভালো করতে হলে আপনাদের লেখাপড়া ছাড়া যা দরকার তা আপনাদের কাছে নেই। আমি ব্লু ইকোনমির কথা প্রথম শুনেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখে। আমরা দেখেছি উনি ছাত্রদের কিভাবে উৎসাহিত করতেন। শুধু রাজনীতি নয়, এর পাশাপাশি লেখাপড়াও করতে হবে। আমরা গত সপ্তাহে বগুড়া ইউনিভার্সিটি বিল পাশ করেছি। সেখানে নতুন নতুন বিষয় থাকবে। এই প্রথম ইউরোপ আমেরিকার মতো একটি ইউনিভার্সিটি হচ্ছে। নোয়াখালীতেও এমন একটি বিশ্ববিদ্যালয়ের জায়গা রয়েছে। ইউজিসি চেয়ারম্যান মামুন সাহেবের কাছ থেকে বগুড়ার পর নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন করার প্রস্তাব আমরা পাবো বলে আশা রাখি। মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে মন্ত্রী বলেন, আমাদের মাদ্রাসার শিক্ষকরা মে ও জুন মাসের বেতন এখনো পাননি। দীর্ঘদিন আগে 17 সালে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার ইএফটি নামে একটি প্রকল্প নেওয়া হলেও তা আজও সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। শুরুতে প্রায় 10 কোটি টাকার এই প্রকল্প বর্তমানে 80 কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। তবু প্রকল্পটি কার্যকরভাবে শেষ হয়নি, বরং সময়ের সঙ্গে এর মেয়াদ ও ব্যয় শুধু বৃদ্ধি পেয়েছে। এই পদ্ধতিগত দুর্বলতার কারণে বিশেষ করে বিগত সময়ে নিয়োগ পাওয়া প্রায় 17,000 মাদ্রাসা শিক্ষকের বেতন প্রদানে জটিলতা তৈরি হয়েছে। যেহেতু স্বয়ংক্রিয় ফান্ড ট্রান্সফার ইএফটি ব্যবস্থা পুরোপুরি চালু ছিল না, তাই মাসিক বেতন বরাদ্দ পরিকল্পনায় যথাযথ হিসাব রাখা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। প্রতি মাসে মাদ্রাসার শিক্ষকদের বেতন বাবদ বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন হয়, কিন্তু বাজেট বরাদ্দ সেই অনুপাতে না থাকায় বর্তমানে কিছু শিক্ষক আংশিক বেতন পাচ্ছেন, আবার অনেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে চলতি বাজেটে প্রায় 10 কোটি টাকা বরাদ্দ থাকলেও তা পর্যাপ্ত না হয় সবাইকে একসঙ্গে পরিশোধ করা হয়নি। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।